ম্যাপ সাইটেশন বলতে সহজভাবে বুঝতে পারি যে গুগলের একটা ম্যাপ আছে, সেই ম্যাপের ভিতরে হচ্ছে আপনাকে বিভিন্ন পয়েন্ট তৈরি করতে হবে। সেই পয়েন্ট তৈরি করে ওখানে সেই বিজনেসের সব ধরনের ডাটা হচ্ছে আপনার মানে রেখে আসতে হবে। ডাটা বলতে বোঝাচ্ছে এখানে তাদের বিজনেসের নেম, স্ট্রিট নাম্বার, সিটি, স্টেট, জিপ কোড, এগুলো সবই মানে একটা ইউআরএল সহ রেখে আসতে হবে। টোটাল ইনফরমেশন 200 দেখাবে না, ওটা কি করছে তার মেন বিজনেসকে পয়েন্ট করতেছে, মেন বিজনেসকে ইন্ডিকেট করতেছে। ওটা তো একটা ভেরিফাই করে, বিজনেস পেজে ভেরিফাই করা আছে তো, ওটাকে ইন্ডিকেট করে পয়েন্ট ভেরিফাই করে যে এইটা আমরা বিজনেস পয়েন্ট, আর বাকি যে 100 200টা যে ইয়া করে ওগুলো কি পয়েন্ট? ওটা রেফার করে মানে কি বলবো, ওটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, না ওটা দেখাবে না, বাট ওটাকে নোটিফিকেশন দেয়, যে মেন পেজকে নোটিফিকেশন দেয়। এটা মানে ওই লোকেশনগুলো ফরওয়ার্ড করে মেন পয়েন্টটাকে নিয়ে যাবে, এরকম কিছু আর কি। তো হচ্ছে যাই হোক, এই কাজটা কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এই কাজটা করার জন্য হচ্ছে আপনাদেরকে মানে জিমেইলটা ওপেন থাকতে হবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এটা আপনার জিমেইলটা রেকর্ড মানে থাকতে হবে, লগ ইন থাকতে হবে। জিমেইলটা লগ ইন থাকার পরে আপনারা লিখবেন এখানে ব্রাউজার লিখবেন গুগল ম্যাপস লিখবেন, ব্রাউজার এখানে গুগল ম্যাপস ওয়েবসাইটে চলে আসবে। গুগল ম্যাপস এখানে ক্লিক করবেন, এই দেখেন গুগল ম্যাপসটা চলে আসছে। একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে দেখেন ব্রাউজারে দেখা আছে @ ওই @ সহ বাকিটা কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে ডি অ্যাড করতে হবে, অ্যাড করে এন্টার দিবেন। এই পেজটা চলে আসবে, এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হচ্ছে টাইটেল দিতে হবে, এখানে টাইটেলের সাথে ডেসক্রিপশন দিতে হয়, শো করবে। এখানে লেয়ারের নাম দিতে হবে, এটা হ্যাঁ, এখানে টাইটেল লেয়ারের টাইটেল দিতে হয়। সাপোজ হচ্ছে এখানে সব ইনফরমেশন রাখছেন, বিজনেস ইনফরমেশন সাপোজ, বুঝতে পারছেন? যেগুলো চাচ্ছে কি চাচ্ছে এগুলো সবই মানে এগুলো সবই দিচ্ছেন, এখানে একটা ফাইল করে দেখেছেন, ফাইল করতে এগুলো সবই ইনফরমেশন সুন্দর করে সাজিয়ে রাখছেন। এখন কি করবেন আপনি, এইটা ধরেন টাইটেল, তাই না? টাইটেল আপনারা কি করবেন, পুরোটা কপি করবেন, কপি করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে পুরোটা হচ্ছে আপনার পেস্ট করবেন, পেস্ট করে টাইটেলটা এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে এখানে টাইটেল এখানে রাখবেন, দিয়ে সেভ দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে আনটাইটেল লেয়ার এখানে ক্লিক করবেন, এখানে টাইটেল দিয়ে দেবেন। আমাদের মানে ম্যাপেরইটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের পিন করতে হবে, বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি, একদম শুরু থেকে দেখাচ্ছি। আমাদের এখানে লিখতে হবে গুগল ম্যাপস, এন্টার দিবেন। গুগল ম্যাপসের ওয়েবসাইট ওপেন হবে, ম্যাপসে ক্লিক করলাম, আমরা গুগল ম্যাপসে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, দেখো যে @ সহ প্যাকেটটা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে ডি অ্যাড করবেন, ডি এটা না দিলে কিন্তু হবে না। তারপর হচ্ছে এন্টার ক্লিক করবেন, এরকম অপশনটা চলে আসলো, এরকম পেশা। এর আগে আমি অনেক এটা তৈরি করছি, হ্যাঁ, যারটা তৈরি করছি এখানে দেখাচ্ছে, যাদেরটা তৈরি করছি আমি অনেক তৈরি করছি আমি, হ্যাঁ, তৈরি দেখাচ্ছে এখানে। এখন কি করতে হবে, ক্রিয়েট এ নিউ ম্যাপ, যারা চাচ্ছে তাদের নিউ ম্যাপ তৈরি করে দেবে। এটা আমি অনেক কিছু ম্যাপ তৈরি করে দিচ্ছি, যে চাচ্ছে নতুন ম্যাপ তৈরি করে দেবে। এখানে ক্লিক করব, ক্লিক করলে এই পেজটা তৈরি চলে আসছে। এখানে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে। আমি পুরোটা কপি করে নিয়ে আসি, এখানে পুরো ডেসক্রিপশন দিয়ে দিলাম, এটা কপি করলাম, এটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কি করতে পারতাম, এখানে আমি প্রথমে এইটুক নিয়ে আসতে পারতাম, এখানে বসাতে পারতাম। আবার টাইটেলটা হচ্ছে আপনারা এখানে এইটুক কপি করতে পারতাম, কপি করে আমি এটা নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, বিজনেস নেম দিবেন, হ্যাঁ এখানে। তো এইভাবে করলে মানে সময় বেশি লাগতো না, তাই না? সময় বেশি লাগতো, তো না করে আমি একত্রে নিয়ে আসলাম এটা। তারপরে সেভে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লেয়ারের নাম দিতে হবে। এখন লেয়ারে ক্লিক করবেন, যে টাইটেল আছে টাইটেলটা এখানে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ,
অ্যাড লেয়ার মানে হচ্ছে আপনার বিভিন্ন নামে হচ্ছে ম্যাপগুলো তৈরি করতে পারি আমরা বলছে এক একটা পেজ তৈরি করতে হলে ওই আনটাইটেড একটা লেয়ারের মাধ্যমে হচ্ছে আপনার একটা লেয়ারের মাধ্যমে হচ্ছে মানে 200 পয়েন্ট করা যায় একটা লেয়ার একটা লেয়ারে 200 পয়েন্ট করা যায় ওই লেয়ারের নাম কি মানে মানে কিভাবে দিব বায়ার সাজেস্ট করে যে এই নাম দাও না কেমনে কি নাম দিব বাইরে যে টাইটেল দেবো সেই টাইটেলটা দিবেন লেয়ারের নাম ও লেয়ারে হ্যাঁ টাইটেলটা হ্যাঁ টাইটেলটা দেবেন স্যার ওখানে কি তাহলে অ্যাড লেয়ার করব হ্যাঁ যদি আপনার বেশি থাকে তখন অ্যাড লেয়ার কিনবেন অ্যাড লেয়ার কিনতে আরও লেয়ার অ্যাড হবে এই যে আরও লেয়ার অ্যাড হচ্ছে এটাও ডিলিট করে দিতে পারবেন আচ্ছা লেয়ারটা পাবেন এখন মূল কাজ হচ্ছে যে আপনাকে পিন করা আর পিন যেখানে সেখানে করলে হবে না বাইরে যে বিজনেস লোকেশন আছে ওখানে হচ্ছে আমাদের মানে পিন করতে হবে তাহলে বাইরে বিজনেস লোকেশন আমরা খুঁজে বের করতে হবে আর বাইরে বিজনেস লোকেশন হচ্ছে আমরা বাইরের কাছে অ্যাড্রেসটা নিয়ে নেব সেই অ্যাড্রেসটা নিয়ে আমরা এখানে সার্চ দেব সার্চ দিলে তার বিজনেসটা এখানে শো করবে সাপোজ আমাদের ওয়ান ডিকশনারি যদি নেই আবার যদি বাইরে অ্যাড্রেসটা তো দিয়ে দিবে আপনার রিকোয়ারমেন্ট ওখানে তাই না গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিবে আমরা বলছি আমরা তো রিকোয়ারমেন্ট বলে দেই তখন গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিবে অ্যাড্রেসটা দিয়ে দিবে আমরা রিকোয়ারমেন্ট বলে দিই গুগল ম্যাপ লোকেশন বলতে বাইরের লোকেশনটা উনি ইউআরএল টা কপি করে দিয়ে দিয়ে দিবেন দিবে, হ্যাঁ। আমি ক্লিক দিলে ওটা তখন এবার ওপেন হবে এই দেওয়ার সাথে সাজেশনটা পিন আমি একদম চক্রাকারেও দিতে পারবো নাকি আমি যে কোনোভাবে দিতে পারবেন যেকোনো জায়গায় যে কোনোভাবে দিতে পারবেন চক্রাকারে দিলে জিনিসটা সুন্দর দেখায় হ্যাঁ সবাই এভাবে করে মানে সবাই দেখবেন সবাই এভাবে মানে সবাই রাউন্ড করে করে এটা। ডিটি দেব দেখেন এই যে ম্যাপ দেখাচ্ছে না এটা এরকম ম্যাপ লোকেশন দিয়ে দিবে আপনাকে বাইরে ম্যাপ লোকেশন দিয়ে দিবে তো এখানে যে এই অ্যাড্রেসটা আছে যে ম্যাপটা দেয় আপনার লোকেশন দেখেন আমি নাম দেয় সার্চ দিই তাহলে ওয়েবসাইট চলে আসছে না এই ম্যাপটা চলে আসছে যদি ম্যাপ না দেয় তাহলে কোম্পানির নাম দেয় সার্চ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ওদের ম্যাপ দেখায় কিনা ম্যাপে যে অ্যাড্রেসটা দিয়ে আছে এই অ্যাড্রেসটা দিয়ে যদি সার্চ দেয় তাহলে একদম মানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আর উনি যদি একটা মানে অ্যাড্রেস দেয় হয়তো একটু মিসিং থাকতে পারে বুঝতে পারছেন বাট এখানে যে অ্যাড্রেসটা আছে এটা হলে কোনো মিসিং হবে না 100% পেয়ে যাবেন বুঝতে পারছেন এটা আমি এই যেখানে অ্যাড্রেসটা কপি করলাম কপি করে এই যেখানে আমি সার্চ দেবো এই চলে আসছে নিচে চলে আসছে এখানে ক্লিক করো দেখেন এই যে দেখাচ্ছে এটা এখন কি করবো আমি এটা আশেপাশে হচ্ছে আপনি করে দেবো ফার্স্ট হচ্ছে আমি এটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে এরকম চলে আসবে এখানে ডেসক্রিপশন দিয়ে এখানে টাইটেল দিতে হবে আমি কি দুইবার কপি করব না একবার কপি করবো একবার করে দিতে হবে তারপর কাট করে আরেকটা। এখানে এখন অনেক সময় কাট করলে কি প্রবলেম হয় আসে না ঠিক মতো হ্যাঁ সেজন্য আমি কপি করি দুই জায়গায় টাইটেল থাকলে সমস্যা নেই কাট করলে অনেক সময় প্রবলেম হয় হ্যাঁ আমি কপি করি এটা দিয়ে দিলাম পয়েন্টের ওখানে কি আপনার ইমেলটা না দিলে টাইটেল না দিলে কোনো সমস্যা এখানে তাহলে ভালো দেখাবে না নাম্বার দেখাবে ভালো দেখাবে না নাম্বার দেখাবে শুধু তারপরে এখানে বাইরের যে লোগো থাকলে লোগোটা অ্যাড করে দিবেন এখান থেকে ক্লিক করবেন সাপোজ এটা ধরুন বাইরের লোগোটা দিলাম লোগোটা যখন দিবেন ওইটা রেজুলেশনটা কমিয়ে নেবেন তাহলে দ্রুত হবে এই একটা হয়ে গেছে এখন একটা কাজ করতে পারেন এটা কালারটা চেঞ্জ করতে পারেন আপনারা হ্যাঁ এটা কালারটা চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করে সরি এখানে না ওখানে দেওয়ার পরে সেভ হয়ে যাবে। এই যে এখানে একটা অপশন দেওয়া আছে হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করে যে আমরা যেটা করছি ওটা কালার দিতে পারেন এটা কালার চেঞ্জ হয়ে গেল এটা এটা কালার এই যেখানে অপশন দেখাচ্ছে এখানে এই যেখানে রাখবেন টাইটেল এখানে এই যেখানে একটাই দেখাচ্ছে এখানে ক্লিক করবেন পরে এটা কালার দিতে পারেন এটা পিন পয়েন্টটা কালার হয়ে যাবে হ্যাঁ এটা কালার করতে পারবেন মানে এই যে আমরা পয়েন্টটা করছি না এটা কালার করতে পারবেন এটা কালার করার জন্য আপনি এই যে টাইটেল এখানে আসবেন এই যেখানে একটা অপশন দেখাচ্ছে এটা কালার এই বক্সটা দেখাচ্ছে কালার বক্সটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে যেখানে আপনি যে কালার দেবেন প্রথমে লাল কালার দিবেন হ্যাঁ
এখানে ক্লিক করে কালার হয়ে যাবে, কালার হয়ে গেছে এটা। জি স্যার। আর পিনটা যদি চেঞ্জ করে অন্য পদ্ধতিতে দেয় সেটাও তো মনে হয় আছে না? হ্যাঁ যে বেলুনের মতো না আসে, হ্যাঁ। ঘরের মতো আসবে। এটা আবার অপশন আছে এখানে, এই যেখানে যদি ক্লিক করেন, sorry, এখানে যদি ক্লিক করেন তাহলে যে ইন্ডিভিজুয়াল এটা দেখেন, এই যে দেখেন নাম্বার দেখাচ্ছে এখানে, হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন আকার দেখাচ্ছে, স্যার, এখানে নাম্বার দিলে কোনো সমস্যা আছে না? এক নাম্বার দিবেন না, এখানে নাম তাদের টাইটেল দিবেন, ইউনিফর্ম এটা দিবেন, হ্যাঁ। এটা কোথায় আছে অপশন? এটা এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করবে ইউনিফর্ম, এই যে এটা এখানে ক্লিক করবে, এটা এখানে নাম কি এটা? ইউনিফর্ম স্টাইল। এটা দিবেন ইউনিফর্ম স্যার, এটা নর্মাল স্টাইল যেটা, যে আপনি কি কালারটা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে রাখতে পারেন এটা, তাহলে হচ্ছে আপনার মনে থাকবে যে এই কালারটা দিচ্ছেন আপনি, হ্যাঁ, এটা বোঝা যাবে মার্ক। হ্যাঁ এটা মার্ক করবেন। এখন কি করবেন, এটার চারপাশে হচ্ছে আপনি পিন করবেন, চারপাশে হচ্ছে আপনি যদি স্কোয়ার করতে চান তাহলে আপনি মার্ক করে নেবেন, এখানে একটা করবেন, এখানে একটা করবেন, এখানে একটা করে, এখানে করে, তাহলে মার্ক করবেন, চার কারণ স্কোয়ার হলো, পয়েন্ট হলো, তাই না? আর যদি আপনি এখানে একটা করলেন, এখানে একটা, এটা দেখবেন এটা মানে অন্যভাবে হয়ে যাবে, হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে এটা। আচ্ছা, এখন এই কাজটা করছেন, এটা কাজটা বাইরেকে কীভাবে দেখাবেন, পারবেন না এখানে করতে সবাই? জি স্যার। এটা কাজ কীভাবে বাইরেকে দেখাবেন, এটা দেখার জন্য এখানে দেখেন শেয়ার একটা অপশন দিয়েছে, শেয়ার অপশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা আমারটা সরাসরি করে চলে আসছে এটা, হ্যাঁ, আমি এর আগে করছি তো, সরাসরি চলে আসছে। এখন এখানে একটা প্রপার অপশন দেখাবে যে আপনার দুইটা অপশন দেখায়, আপনার দুইটা অন করে দিবেন, অফ করে থাকবে, দেখেছিলাম মনে গত ক্লাসে নাকি, এখানে হ্যাঁ অন করে দিতে হবে, এই দুটো অপশন আসবে, দুইটা অপশন অন করে দিবেন, ডান দিকে দিয়ে দিবেন, মনে আছে। হ্যাঁ মনে আছে না, অপশন দিয়ে দিবেন, মানে এর আগে আমি করছি বলে পাবলিক হয়ে গেছে আমারটা। স্যার। আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখা যাচ্ছে, উপরে উপরে সেটিং এ তো দেখেন ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ এই যেটা দেখো শেয়ার ইয়ার পিপল এডিটর ক্যান চেঞ্জ পারমিশন, এটা দেখো। আচ্ছা, এখানে একটা অপশন দেওয়া আছে আপনার যে চেঞ্জ টু এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটা মানে বোঝায়, এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করে আমি দুইটা অপশন দেখাচ্ছে যে রেস্ট্রিক্টেড, আমি এটা যদি ক্লিক করে রাখি তাহলে মানে কেউ দেখতে পারবে না, আমাদের কাজগুলো হচ্ছে কেউ দেখতে পাবে না, এই লিঙ্কটা যে কাজগুলো, এই লিঙ্কটা কেউ দেখতে পারবে না এটা। বাট আমরা যদি এটা এনিওয়ান যদি সিলেক্ট করে দেই তাহলে এই লিঙ্কটা আমরা যাকে দেবো সে দেখতে পারবে কাজগুলো, অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে রেখে তারপরে যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। কোথায় গেল? কপি। আচ্ছা, এটা দেওয়ার পরে যে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে ডান এখানে ক্লিক করবেন, ডান মানে সেভ হয়ে গেলো যেটা। স্যার, ওখানে রেস্ট্রিক্টেড অপশনটা তো আমার আসেনি। রেস্ট্রিক্টেড অপশন, রেস্ট্রিক্টেড দিয়ে দিলাম, এই আসছে তো, এই দেখাচ্ছে, এই যে এখন যদি আমরা এই লিঙ্কটা কাউকে দেই কেউ দেখতে পাবে না, কিন্তু এই লিঙ্কে যদি আমরা কাউকে দেই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এনিওয়ান উইথ দিস লিঙ্ক দেখতে পাবেন, এটা কপি করব, ডান ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন আমরা প্রাইভেট ব্রাউজার দেখব, দেখেন দেখা যাবে আমরা যে কাজটা করছি, প্রাইভেট বাজার করা যাবে। এই যে দেখা যাচ্ছে এটা করছে, প্রাইভেট ব্রাউজার বলতে বোঝাচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। প্রাইভেট বাজারে দেখার তাৎপর্য কি? আচ্ছা, প্রাইভেট ব্রাউজার দেখা মানে ওইটা হচ্ছে আমাদের কোনো মানে এক্সট্রা আমাদের যে কাজটা যে ব্রাউজার ব্যবহার করতেছে এটা না, এখানে আমার লগ ইন করা আছে, এটাতে আমার লগ ইন করা আছে, কাজ করতেছি আমি, বাট এই প্রাইভেট ব্রাউজার এখানে লগ ইন করা নেই, নতুন একটা ব্রাউজার এখানে আমার গুগল লগ ইন করা নেই, বা যে সাইটের কাছে লগ ইন করা নেই, লগ ইন করা থাকলে তো দেখাবেই, তাই না? বাট নতুন একটা ব্রাউজার, এটা আপনার কম্পিউটারের মধ্যে ব্যবহার হচ্ছে, নতুন একটা ব্রাউজার, এখানে আমরা দেখব মানে কেমন দেখা যায় এখানে, যদি হচ্ছে এখানে ক্লিক করি দেখেন দেখাচ্ছে আমি করছি, এটা দেখাচ্ছে এখানে লোগো যাচ্ছে, এখানে ক্লিক করলে লোগো দেখাবে, ওই আচ্ছা ওটা দেখা নাই মনে হয়, করে নাই, আচ্ছা ছবি সহ দেখাবে, এখানে ছবি সহ দেখাবে, ওটা ডেসক্রিপশন সবই দেখাবে। আচ্ছা আমি সবাইটা দেখানোর কথা, এটা ইনফরমেশন দেওয়া হয়নি, হ্যাঁ সেই জন্য আমি একটা করে দেখাচ্ছি, সাপোজ এখানে ক্লিক করলাম,
পুরোটা কপি করলাম, এখানে দিয়ে দিচ্ছি। এটা এখানে দিয়ে দিলাম, ছবিটা দিয়ে দিই। এখন দেখো আমি শেয়ার লিঙ্কটা নেই, এখান থেকে কপি করলাম, যে লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে প্রাইট করবো এখান থেকে। This map was created by এখানে 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 এটা শুরু করার কথা, এখানে সরাসরি শো করার কথা। শো করবে, এভাবে করলে শো করবে, সমস্যা নেই। এভাবে শো করবে, আমি এখানে 1000টা ম্যাপ তৈরি করছি, এভাবে শো করবে। আচ্ছা, অনেক সময় নেটে একটা প্রবলেম করে, নেটের প্রবলেমের জন্য অনেক সময় স্যার আমি 200টা পয়েন্টার ই করছি। এই মানে দেখা যাচ্ছে না, দেখেন আমাকে এই যে দেখা যাচ্ছে না, এটা হয়তো নেটে একটু প্রবলেম হচ্ছে। এটা আমি এটা রিমুভ করি, দেখা যাচ্ছে, এটা চলে গেছে। হ্যাঁ, নেটের প্রবলেমের জন্য এটা হতে পারে। হ্যাঁ, স্যার নেটের প্রবলেম আমি হচ্ছে। ধরুন 200টা পয়েন্টার ই করছি। তো এটার জন্য একটা লিংক কি বাই একটা লিঙ্ক যাবে, একটা লিঙ্ক নিলে হবে, একটা লিঙ্ক নিলে। তার মধ্যে আরো 200 থাকে, তাহলে নতুন একটা লেয়ার নিতে হবে। হ্যাঁ, নতুন লেয়ার নিতে হবে। 300টা হচ্ছে 2টা লেয়ার দিতে হবে। এই আমি করছি অনেকটা। হ্যাঁ, তো একাধিক লেয়ারের জন্য কি একই পয়েন্ট ব্যবহার করা যায়? একাধিক হ্যাঁ, আমি একটা লেয়ারের জন্য ধরেন ওয়ান ডাইরেকশনের এই বিলিংটার আমি পয়েন্ট করলাম, একটা পয়েন্ট হলো না, এটার জন্য আমি একটা লেয়ার করে ওখানে 200টা পিন করলাম চারিদিকে। এটা আবার নতুন নতুন আরেকটা লেয়ার করতে একটু ডিসটেন্স করবেন, অন্য জায়গায় করবেন। এটা আপনাকে করবেন, নির্দিষ্ট বলেছে না, আনুমানিক ধরে নিতে হবে। একটু দূরে বা কাছাকাছি আসতে হবে। সহজে এই যে আমি করছিলাম এটা। হ্যাঁ, এই যেখানে দেখাচ্ছে, আমি এটা করছিলাম, দেখাচ্ছে না? মানে এই সাইকেল করে করছি। আসুন আসুন, লেট করেন প্রতিদিন। আচ্ছা, আমি খুব দ্রুত হচ্ছে আপনাদের একটা কাজ শিখা দিই আজকে, খুব দ্রুত শিখাবো। হ্যাঁ, পারবেন। সেটা হচ্ছে ওয়েব 2.0। আচ্ছা, ওয়েব 2.0 হচ্ছে, এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং। এটা আসলে কি বলবো, এটা ডেফিনেশনটা একটু কমপ্লেক্স। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। হ্যাঁ, ওয়েব 2.0 ব্যাকলিং হচ্ছে মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট আছে। যেমন হচ্ছে আপনার ভিডিও সাবমিশন ওয়েবসাইট থাকে, সোশ্যাল মিডিয়া সাবমিশন ওয়েবসাইট আছে, ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট আছে, বা গেস্ট পোস্টিং সাইট ওয়েবসাইট আছে, বা কিছু ওয়েবসাইট আছে অনেক বড় বড় ওয়েবসাইট বা অনেক পুরাতন ওয়েবসাইট বা অনেক হাই অথরিটি ওয়েবসাইট আছে। তো কিছু ওয়েবসাইট আছে তাদের আন্ডারে হচ্ছে আমাদেরকে মানে একটা সাবডোমেইন তৈরি করতে, একটা ওয়েবসাইট করতে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে দেয়। কিছু কিছু ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটের আন্ডারে আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে দেয়। হ্যাঁ, এরকম।
আমাদের ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের একটা নির্দিষ্ট একটা ডোমেন কিনে নিতে হয়, তারপরে আমাদের হোস্টিং লাগে, আমাদের ডিজাইনার লাগে, অনেক কিছু লাগে একটা নতুন একটা করার জন্য। বাট এই সার্ভিসটা কিছু ওয়েবসাইটে তারা ফ্রিতে দেয়, ফ্রি। তাদের হচ্ছে সব ডোমেন সবই নিয়ে আছে, ওটার সাথে আমাদের সাব ডোমেন করতে দেয়। তাদের রুট একটা ডোমেন থাকবে, সেই রুট ডোমেনের সাথে একটা সাব ডোমেন তৈরি করতে দেয়। সাব ডোমেন তৈরি করে ওখানে আমাদের সাধারণত আমরা মানে ব্লগ সাইট তৈরি করি আমরা সবাই, যে কোনো ধরনের সাইট করে দিতে পারি একটা, কারণ আমরা সাধারণত ব্লগ সাইট তৈরি করি এটা। তো এরকম যে ওয়েবসাইটগুলো হচ্ছে আমাদেরকে এই সুযোগগুলো দিচ্ছে, ওখানে আমরা যদি ওয়েবসাইট তৈরি করে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে যদি আমরা ওখানে আর্টিকেল পোস্ট দেই, সেই আর্টিকেল পোস্ট দেওয়ার মধ্যে আপনি যে ব্যাকলিঙ্ক যে ব্যাকলিঙ্কটা পাই, ওইটাকে বলে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, বুঝছেন? ওটা বলে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক। একটা বাইরের জন্য স্যার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে না, তৈরি করে একটা বাইরে একটা তৈরি করতে হবে না। শুধু একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করে হ্যাঁ, করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি দিলে হবে এটা। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে ওয়ান ডিরেকশন। হ্যাঁ, ওয়ান ডিরেকশন, এটা আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে ওয়ান ডিরেকশন। আর হচ্ছে এই ওয়েবসাইট নাম হচ্ছে blogger.com, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটের নাম হচ্ছে blogger.com, আর এটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ওয়ান ডিরেকশন, এটা আমাদের এটা, বুঝতে পারছেন? আমরা কি করছি, কাউকে সুযোগ দিই নাই যে আমাদের এটার আন্ডারে অন্যরা ওয়েবসাইট তৈরি করবে ফ্রিতে ওয়েবসাইট, এই আমরা সুযোগটা দিই নাই, বুঝতে পারছেন? বাট অন্য কিছু ওয়েবসাইট আছে তারা এই সুযোগটা দিছে, যেমন হচ্ছে যে উনি এই সুযোগটা দিছে, তাদের ওয়েবসাইট আন্ডারে আমরা আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, সাবডোমেইন তৈরি করতে পারবো। তো এখানে আমরা সাবডোমেইন তৈরি করে যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, এখানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করি, এখন ওখানে যে আমরা কোনো মানে আর্টিকেল সাবমিট করে যে আমরা যে লিঙ্কটা পাবো, ওটাকে ওয়েব 2.0 লিঙ্ক বলে। সাপোজ দেখাচ্ছি আমি, এখানে হচ্ছে তাদের মূল ওয়েবসাইট হচ্ছে blogspot.com, বাট আমি দেখেন একটা সাবডোমেইন তৈরি করছি, এই যেখানে এই পরে দেখা যাচ্ছে যে বাই আর্মি ফ্যাশন, এটা আন্ডারে দেখেন আমি একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, কিন্তু এটা একটা ওয়েবসাইট, এখানে কিন্তু হচ্ছে আমি একটা ওয়েবসাইট এটা আন্ডারে তৈরি করছি আমি এটা। বাট এটা যদি আমি কি করছি, এটা এটা আপনারা যদি তৈরি করতে চান, এটা আন্ডারে যদি তৈরি করতে চান তাহলে ফ্রিতে করতে পারবেন। যদি এটা আন্ডারে যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে ফ্রিতে করতে পারবেন, আর যেটা আন্ডারে যদি করতে না চান তাহলে আপনাকে টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে দেখেন আমি অনেক আর্টিকেল পোস্ট দিচ্ছি এখানে, এখানে আর এটা কিন্তু আপনার নিজস্ব সাইট হলো, এটা আপনি নিজস্ব, এখানে অনেক আর্টিকেল, এখানে আপনার নিজস্ব সাইট, আপনাদের বিজনেস নামে এখানে আমাদের কিন্তু ওয়ান ডিরেকশন নামে কিন্তু ই করা আছে, মানে ওয়েবসাইট খোলা আছে কিনা এখানে দেখাচ্ছে আপনাকে। ওয়ান ডিরেকশন আমি এখানে দেখতে পাবো, এখানে আমার অনেকগুলো ডোমেন ওপেন করা আছে, এখানে দেখেন এই যে অনেকগুলো, এই যে অনেকগুলো আমি ডোমেন ওপেন করছি, এখানে অনেক ডোমেন, এই ওয়ান ডিরেকশন নাম দিচ্ছে এখানে, এটা ওয়ান ডিরেকশন ডোমেন, এটা আমাদের এই যেটা আমাদের ওয়ান ডিরেকশন নামে করছে এটা। তো এরকম হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আপনাদেরকে মানে ফ্রিতে ওয়েবসাইট করার অনুমতি দেবে। হ্যাঁ, সবচেয়ে ভালো ব্লগার দরকার, আরও সাইট আছে, এটা আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন, বিভিন্ন থিম আছে, সুন্দর করে ডিজাইন করতে পারবেন। যেমন এটা আমি ডিজাইন করছি এটা, হ্যাঁ মানে ওইভাবে সময় পাইনি, এটা সবাই ক্লিয়ার হয়েছেন? তাহলে হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট আমি এক লিস্টে দিয়ে দিব, কোন কোন ওয়েবসাইট আপনার ফ্রিতে করতে পারবেন, আমি ওয়েবসাইট দিয়ে দেবো। তাহলে আপনাকে কী করতে হবে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনাকে এরকম ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করে তারপর ওখানে পোস্ট দিতে হবে। পোস্ট মানে হচ্ছে আপনারা গেস্ট পোস্ট যেভাবে করছেন
আর্টিকেল যেভাবে তৈরি করছেন সেম ভাবে আর্টিকেল তৈরি করে পোস্ট দিতে হবে। আপনার তখন কি করছেন, অন্য প্রতিষ্ঠান আন্ডারে হচ্ছে আপনার মানে গেস্টটা মানে আর্টিকেলটা পোস্ট দিচ্ছেন, তাই না? এখানে অন্য অন্য ওয়েবসাইটে না, এখানে আপনি যে নিজস্ব ওয়েবসাইট তৈরি করছেন আপনার ওয়েবসাইটের আন্ডারের মধ্যে পোস্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সাইটের মধ্যে আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল, যার কারণে ওই সাইটের সাবডোমেনগুলো দেখা যাচ্ছে শাওয়াল হাসান ডট সাইটের নাম ডট কম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? বলুন না, নতুন নামে তৈরি করা যায়, আরো নতুন নামে তৈরি করা যায়। দেখেন আমি অনেকগুলো তৈরি করছি। এর মধ্যে কি লগ আউট করে আবার লগ ইন করে? না, লগ আউট করে না, লগ ইন করে করা যায়। আচ্ছা দেখাবো আমি এটা। দেখেন স্যার, ব্লগস্পট আর ব্লগার কি সেম? হ্যাঁ ব্লগস্পট আর ব্লগার কি সেম? এইটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা সেম, এটা ব্লগস্পট দিলে ব্লগার আসে। এটা সেম। এটা বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু গেস্ট পোস্টের মতোই। গেস্ট পোস্ট আপনি কি করছেন, অন্য ওয়েবসাইটে আপনি পোস্টে দিয়েছেন। এটা কি করতে হবে, আপনাকে নিজের নামে বা ভাইয়ের নামে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। হ্যাঁ, সাইন আপ করে এখানে একটা ডোমেইন তৈরি করে ওয়েবসাইট তৈরি করে পোস্ট দিতে হবে। স্যার আপাতত আমরা যেহেতু নিজে প্র্যাকটিস করার জন্য মানে কি নাম হবে? এখন আপনাদের কি করতে হবে, মানে আপনাদের আর্টিকেল তৈরি করে শেখাইতে হবে না, হবে না হবে কি আর্টিকেল তৈরি করে শেখাতে হবে না। এখানে আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করি এটা শিখাইলেই হবে আপনাদের, তাই না? মানে আমরা অনেকটুকু জানি। প্রোফাইল ব্যাকলিংক আর গেস্ট পোস্টের সম্মিলিত হয়ে তারপরে এটা এসেছে, তাই না? না, একটু পার্থক্য আছে, একটা ডোমেন কিভাবে তৈরি করতে হয় একটু পার্থক্য আছে। এটা মানে প্রোফাইল ব্যাকলিংক যেভাবে করছেন সাইন আপ করবেন, তাই না? আর গেস্ট পোস্ট যেভাবে করছেন আর্টিকেল তৈরি করছেন পরিচিত, এটা অনেকটা আগে গেছেন আপনারা, 75% আগে গেছেন আপনারা জানেন। কারণ সিম্পল একটি কাজ বাকি আছে, এটা করতে হবে। আচ্ছা, এই ব্লগারে হচ্ছে আপনার এখানে একটা সাইট তৈরি করা একদম সহজ। ব্লগারটা দেখাচ্ছি আমি প্রথমে। ব্লগারে যদি একটা এটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান, আপনাদের কি করতে হবে, জিমেইল অ্যাকাউন্টটা ওপেন থাকতে হবে। বুঝতে পারছেন? এই জিমেইল থেকে এটা করতে হয়, এটা অন্যটার মতো না, এটা সিস্টেম একটু ভিন্ন। যদি ব্লগার করতে চান আপনার জিমেইলটা ওপেন থাকতে হবে। জিমেইল ওপেন থেকে আপনার এই যে এখানে আসতে হবে, গুগল অ্যাপস আছে এখানে। ব্লগার হচ্ছে গুগল একটা ফ্রি সার্ভিস। ব্লগার ইউটিউবে কিন্তু গুগলের সার্ভিস, জিমেইলে কিন্তু গুগলের সার্ভিস। সেই জন্য এখান থেকে অপশন দিয়েছে এটা। এখানে ক্লিক করবেন, ক্লিক করে নিচে একটা অপশন দেওয়া আছে ব্লগার, এখানে ক্লিক করবেন। আমি তৈরি করছি দেখে অপশনটা একটু ভিন্ন দেখাইলো। আমার তো এখানে আসলে অপশন ভিন্ন দেখাচ্ছে, আপনার তো অন্যভাবে এখানে আসতো। আর নাম লেখা আছে স্যার ওয়েবসাইটের নাম লেখা আছে। আচ্ছা, ওয়েবসাইট নাম দিতে বলবে, টাইটেল দিতে বলবে। তাহলে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে নিচে আসবো, আমরা ব্লগার অপশন দিয়ে আছে, এখানে ক্লিক করব। এ তৈরি করা আছে, না স্যার হয়নি স্যার, অটোমেটিক হয়ে গেছে মনে হয়। অটোমেটিক না, এই যে কি আছে মেঘনা ব্লগ। ও মনে হয় স্যার অ্যাডসেন্সে স্যার এটা কাজ করছিল, তার কারণে মানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। অটোমেটিক তৈরি হয়নি, এটা নাম দিয়েছেন আপনি অবশ্যই। স্যার নিউ গুলোকে ক্লিক করলে স্যার আসেনি। আচ্ছা, যাই হোক, আপনাদের প্রথমে টাইটেল দিতে বলবে, ঠিক আছে? তারপরে ইউজার নেম দিতে বলবে, মানে ডোমেইন নাম দিতে বলবে। নতুনটা করে দেখাই এখানে। এটা যদি আমি করি, মনে করেন আমার টাকা আছে, আমি যদি বায়ারের জন্য করি, এই কি বায়ার দিবে না আমার মতো না, আপনার জিমেল দিয়ে করবেন, আপনার জিমেল দিয়ে করবেন। পেমেন্ট দিয়ে করবে? না, জিমেল দিয়ে, টিমেল দিয়ে করতে পারবেন না। এটা মানে এই জিমেলের মধ্যে এটা করতে পারবেন না, মানে ব্লগারে জিমেল দিয়েই করতে হবে, জিমেল ছাড়া করতে পারবেন না। আচ্ছা, নতুনটা করে দেখাই। এখানে নতুন ব্লগ তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে, লেখা আছে নিউ ব্লগ, এখানে ক্লিক করবেন। এরকম অপশন আসবে যে চুজ এ নেম ফর এ ব্লগ। এখানে টাইটেল দিতে হবে, বাইরে যে টাইটেল দেবে সেই টাইটেলটা দিবেন এখানে। সাপোজ কই সাপোজ এটা টাইটেল, এরকম টাইটেল দিবেন, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এখানে বলতে দেখেন চুজ এ ইউআরএল ফর এ ব্লগ। এটা আপনাকে ইউনিক ইউআরএল দিতে হবে। এটা একবার কেউ যদি ব্যবহার করে থাকে, এটা ওটা দিচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, তার মানে আপনার ডোমেনের নাম দিতে হবে এখানে। এটা মনে রাখবেন, এখানে ডোমেন নাম দিতে হবে এখানে। এই ডোমেনের নাম কিন্তু যে আপনি কোনো স্পেস দেন তাহলে নেবে না, কোনো ক্যাপিটাল লেটার দেন নেবে না, এরকম আসবে, এরকম আসবে। টাইটেল যাবে মানে ই দিতে বলবে, আপনার ব্লগ ই দিতে বলবে, এরকম আসবে। এখানে এই কথা শুনেন,
এখানে যদি আপনারা এই যে এইভাবে পুরোটা যদি দেন, আরে এটা যে পুরোটা তাহলে নেবে না। তো না নেওয়ার কারণ হচ্ছে এখানে স্পেস আছে, স্পেস দিলে হবে না। দেখেন বলছে দিস ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অথবা নট সাপোর্টেড। বুঝতে পারছেন? ইউজার নেমের মতো। তার মানে এটাতে আমার জিমেইল দিয়ে আমি একটা নতুন ব্লগ ওপেন করে সেটার লিংক আমি বাইরে দেব। না না, দেখাচ্ছি, একটু ফলো করেন এটা। তো এখানে আচ্ছা নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো আচ্ছা ব্লগ সাইট তৈরি করে জিমেইল ওপেন করব, তারপরে কি করতে হবে? আচ্ছা প্রথমে জিমেইল ওপেন করবেন, ওপেন করে এখানে আসবেন, এখানে ক্লিক করে এখানে নিচে আসে এই যে ব্লগারে একটা দিয়ে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে সরাসরি ওই পপ আপটা দেখাবে, টাইটেল দিতে বলবে, মানে এই পপ আপটা দেখাবে, এটা দেখাবে, মানে আপনার এই অপশনটা চলে আসবে, এই পেজটা চলে আসবে। হ্যাঁ, এখানে কি দিচ্ছে হচ্ছে ব্লগের নাম দিতে, টাইটেল দিতে বলছে এখানে, ব্লগের নাম, ওয়েবসাইট টাইটেল, ব্লগের নাম দিতে বলবে এখানে। এখানে আপনি ব্লগের নাম দিবেন, ব্লগের নাম দিলেন, এটা নেক্সটে ক্লিক করবেন। এটা যতবার দিলেন কোনো সমস্যা নেই, একই নাম বারবার দিতে পারবেন। এখানে ইউআরএলটা একটা ইউআরএল হয়, এটা একবার যে তৈরি করবে, দ্বিতীয়বার ওটা কি আর তৈরি করতে পারবে না। আমার কথা বুঝতে পারছেন কি? একবার যে এখানে ইউআরএল যে একবার ব্যবহার করবে, ওইটা দিয়ে আর কেউ তৈরি করতে পারবে না। আর এখানে যদি আমরা এইভাবে যদি দেই, এটা যদি আমি বসা, অনেকে ভুল করবে, বুঝবে না, এটা দেয়, তাহলে এখানে বলছে যে দিস ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড। তার মানে স্পেস থাকলে নিবে না, ক্যাপিটাল লেটার থাকলে নিবে না, কোনো সিম্বল সাইন থাকলে নিবে না। বুঝতে পারছেন? শুধু লেটার আর নাম্বার নিবে। যেন আমরা এটা কেটে দিলাম, বাইরে ক্লিক করছি, দেখেন যে পজিশন, এটা নামে কেউ এটা ব্লক তৈরি করছে, সেজন্য এটা নামে নিচ্ছে না। এই নামে কেউ একটা ব্লক তৈরি করছে, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, এটা নামে কেউ তৈরি করছে, লাস্টে এস দিয়ে আছে, এস টু উঠে দেয়, এটা বলছে তৈরি করা নেই। যদি ডাবল এস দেয়, এটাও নেই, 3টা এস দিলাম, 3 দিলাম, হ্যাঁ এটা অ্যাভেলেবেল, দেখা যাচ্ছে অ্যাভেলেবেল। এর সবচেয়ে সুন্দর নাম দেওয়ার চেষ্টা করবেন। এটা কোনো মিনিং করতেছে না কিন্তু, যে ডাবল এস তারপর 3, কোনো মিনিংফুল হচ্ছে কি? হচ্ছে না, কিন্তু আপনার মিনিংফুল সুন্দর জিনিস দেবেন। বুঝতে পারছেন? সুন্দর নাম দেবেন। আচ্ছা, এটা করার সময় টাইটেলে মানে ওয়েবসাইটের টপিকটা বা লিস্টটা দিব। টাইটেলটা বাইরের টাইটেল দিয়ে দেবেন, না হয় তাদের ওয়েবসাইটের পুরো নামটা দিয়ে দেবেন। যদি আমার জন্য করি তাহলে আমরা টাইটেলে যেমন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে কি ওয়ান্ডেশন আইটি ইনস্টিটিউট। হ্যাঁ, আমি নামটা দিতে পারবো ওয়ান্ডেশন আইটি ইনস্টিটিউট, নামটা দিতে পারবো, টাইটেল ওয়ান্ডেশন আইটি ইনস্টিটিউট নামটা দিতে পারবো, তাই না? এটা পরবর্তীতে এখানে কিন্তু আমার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কিন্তু আমি এটা দিতে পারবো না। এটা যদি দেওয়া থাকে, কেউ যদি দেওয়া থাকে ওয়ান্ডেশন, নিবে না, সে ভুল হবে, সেটা দেখা যাচ্ছে। একটা স্পেস দিলে যে ভুল হয়, হ্যাঁ সে দেখা যাচ্ছে। দেখেন এটা যদি ক্লিক করে নিবে না, অ্যাড্রেসটা কি হচ্ছে সাপোর্টেড না, তার মানে স্পেস আছে সেই জন্য মনে হয়। তাহলে আমরা স্পেসটা কমে দেই। এখনো দেখেন দেখা যাচ্ছে ইনভ্যালিড, সাপোর্টেড না, তার মানে স্পেস দিয়ে আছে এখানে। এটা বড় হাতের লেটারগুলো আছে, তাই না? তাহলে কি এটা উঠে দিতে হবে আমাদের, ঠিক? ডাইরেকশন আবার কি হইছে? হ্যাঁ, ডাইরেকশন আবার কি আছে? যে ভুল আছে আর কি। 1 ডি ডাইরেকশনের পরে কি আছে? এন এর পরে কি হইছে? 1 DIREC TI1। আয়রা কিন্তু কি আছে? দেখেন বলছি না, এই নামে একটা করা আছে, বুঝলাম না আমি, এই নামে আমি তৈরি করছিলাম, সেই জন্য এটা নিচ্ছে না, কিন্তু একটু ভুল করছিলাম বলে সেই জন্য অ্যাভেলেবল দেখাচ্ছিল। এটা কেউ যে একবার তৈরি করে থাকে, এটা কি মানে, যাও আমাদের এটা একটা ভুল করে দিই, তাই না? যদি আউটসোর্সিং, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং দিলাম, হ্যাঁ এটাও নিয়ে নিচ্ছে কেউ। আউটসোর্সিং ওয়ান ডাইরেকশন
এটা এটা সুন্দর হলো না কিন্তু আউটসাইড আমি যেটুকু জানছি, এইখানে যতটা মানে উচিত ছোট করে লেখা। কারণ এমনিতে তো বড়- অবশ্যই 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 বড় থাকে। যে কোনো ডোমেইন যত ছোট হবে তত ভালো, ডোমেইনটা যত ছোট হবে তত ভালো। হ্যাঁ ভালো। হ্যাঁ এটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ সুন্দর ডোমেইন সবসময় ছোট নেওয়ার চেষ্টা করবেন এটা। ওডিআই ওডিআই EINSTIT তাও হচ্ছে না, অ্যাভেলেবেল। হ্যাঁ আচ্ছা ওডিআই ইনস্টিটিউটে না আসছে তাই না, অ্যাভেলেবেল। তাহলে আমরা সেভ ক্লিক করলাম। কপি করে নিন, পরে আবার বলে রাখবেন। হ্যাঁ কী কপি করবেন? ইয়াটা অ্যাড্রেস এটা আমার নামে তৈরি সমস্যা নেই, আপনি আপনার তৈরি করবেন। ওই কি নামে অ্যাভেলেবল পাইছেন ওটা নিছেন নাকি? এটা আপনার চেষ্টা করবেন, আপনার নিজেদের জন্য চেষ্টা করবেন এইভাবে অ্যাভেলেবেল তৈরি করে ফেলছি। আমি তৈরি করে ফেলছি অলরেডি, সময় লাগে। আচ্ছা আমাদের ওয়েবসাইটে হয়ে গেছে, বুঝতে পারছেন? ওয়েবসাইট হয়ে গেছে। তো আমরা এখন কি করবো যে আমরা যে আর্টিকেল পোস্ট দেবো, এখন আমাদের কাজ হচ্ছে এখানে ওয়েবসাইট তৈরি হয়েছে, আর্টিকেল পোস্ট দিতে হবে। আর্টিকেল কীভাবে তৈরি করতে হয় এটা জানেন তাই না? আর্টিকেল কীভাবে ধরুন আপনার একটা আর্টিকেল তৈরি করছেন, আপনি পুরোটা সুন্দর করে গেস্ট পোস্টের মতো একটা আর্টিকেল তৈরি করছেন। এটা কপি করবেন, কপি করে এই যে এখানে নিউ পোস্ট এখানে ক্লিক করবেন। এখানে পুরো আর্টিকেল দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে টাইটেলটা কপি করবেন, করে এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার একটা ইমেজ দিয়ে দিবেন, ইমেজ দেওয়ার অপশন আছে, কই ছোটো দেখাচ্ছে এটা, এই যে ইমেজের ছবির অপশন আছে এখানে। আর্টিকেল দেওয়ার আগে আগে সাইটটা সাজাইতে হবে না, মানে কি ধরনের তিনটা চাচ্ছি। এখানে বলতেছি আমি, সেটা বলবো। সিম্পলি দ্রুত কাজ করার জন্য যে দেখ সেটা আমি দেখাচ্ছি। সিলেক্ট করলাম, এটা অ্যাড হয়ে গেছে, আমরা এটা পাবলিশ করব। এই কনফার্ম করলাম। এটা পোস্ট আমাদের এখানে দেখাচ্ছে। হ্যাঁ এখানে অপশন আছে, আর এখানে ক্লিক, এখানে অপশন আছে, এই যে ভিউ এর অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে দেখবেন কাজটা হয়েছে কিনা, দেখা যায় এখানে প্রাইভেট দেখবেন যে কাজটা হয়েছে। এইটা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে, এটা বাইরে দেবে। এটা হচ্ছে ওয়েব 2.0, এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক বলে। এটাকে অনেক কঠিন, হ্যাঁ এটা সবচেয়ে সোজা। এখন কি করতে হবে, লিঙ্কটা হচ্ছে আপনাকে রেখে দিতে হবে। এখন আমি বলতেছি সবগুলো ওয়েবসাইট কিন্তু একই পাবে না, এটা যেভাবে করলাম সবগুলো ওয়েবসাইট গেটওয়ে কিন্তু একই পাবে না। বাট টার্গেট হচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে আপনার এটা। আলটিমেট টার্গেট কি, আপনার ওয়েবসাইট হচ্ছে সাইন আপ করতে হবে, ওখানে একটা সাবডোমেইন তৈরি করতে হবে, এবং আপনার একটা পোস্ট দিতে হবে, লাইভ লিঙ্কে বাইরে দিতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, সব ওয়েবসাইটে অপশনটা দেওয়া আছে, বাট আপনাকে মানে চেষ্টা খুঁজে বের করতে হবে। বাট আমরা কিছু দেখাবো, বাট আপনাকে খুঁজে বের করতে হবে। এখন হচ্ছে এখানে যে আমরা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইট হচ্ছে আমরা সুন্দর করে সাজাতে পারি। সুন্দর করে সাজানো প্রতি যদি সময় থাকে আমি পরে দেখাবো। এখন আপনারা তো এটুক জানলেই হবে, এটুক করলেই হবে। ওখানে যদি আমি নিউ পোস্ট করি, এটা কোনো গেস্ট পোস্ট হবে না, এটা গেস্ট পোস্ট না, যেহেতু এটা গেস্ট পোস্ট বলতে হচ্ছে এটা আপনার মানে আমাদের যে মেইন রুট ডোমেইন ওটাকে বলে পিবিএন বলে, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। আমাদের মেইন যে ওয়েবসাইট ওয়ান ডিরেকশনের যে ওয়েবসাইট ওটাকে বলে পিবিএন বা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, আর এটা হলো ওয়েব 2.0। তো গেস্ট পোস্ট সাইটগুলো হচ্ছে মেইন ওয়েবসাইট পিবিএন বলে ওটাকে। ওখানে আপনার সাবডোমেইন কিন্তু তৈরি করতে দেন তাই না, ওখানে মানে ওনাদের ওয়েবসাইট আন্ডারে আপনাকে গেস্ট হিসেবে একটা আর্টিকেল পোস্ট দিতে বলতেছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার নামে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করছেন, তৈরি করে আপনার পোস্ট দিবেন। স্যার ওখানে আমার নামে আমি ওয়েবসাইট তৈরি করে আমি যদি পোস্ট দিই সেক্ষেত্রে সেটা কি হবে? এখন হচ্ছে এটা একটা কোশ্চেন, আমি অ্যান্সার করি এটা, যে ওখানে যদি আপনার নামে তৈরি করে যদি বাইরের কেউ যদি একটা পোস্ট দেয়, যদি একটা ইমেল দিয়ে দেন, হ্যাঁ বাইরে কিন্তু দেখবে যে পোস্ট দিচ্ছেন ঠিক আছে, বাট আপনার নাম দিয়ে করছেন, বুঝতে পারছেন? সেও মেনে তারপরে মেনে নেবে, কিন্তু ওরা চাবে যে ওনার যে ক্যাটাগরির মানে ইটা করছেন, আপনি পোস্টটা করছেন ওই ক্যাটাগরির রিলেটেড যদি আপনি ইটা করেন, মানে ডোমেইনটা যদি তৈরি করেন তাহলে ভালো হবে। বাইরে যে কাজ দিচ্ছে, যে বিজনেস যে পোস্টটা দিচ্ছেন ওই ক্যাটাগরি যদি আপনি ডোমেইনটা তৈরি করেন তাহলে আপনার জন্য ভালো হবে, বুঝতে পারছেন?
এটা একটা কাজ হলো তো স্যার অনেকে বলবে, অনেকে বলবে। আবার একটা বিষয় যে আপনার আপনার নাম না দিয়ে যে কোনো একটা ইউনিক একটা ডোমেইন নাম দেবেন, ইউনিক, যেখানে সব ক্যাটাগরি কোড দিতে পারবেন। বুঝতে পারছেন? তো যদি একটা গেমস যদি দেন, গেমস বার দিলেন সাপোজ, তাহলে কি সবাই বুঝতে যাবে যে ওই ওয়েবসাইটে গেম রিলেটেড। আপনি অন্য একটা পোস্ট দেন তাহলে কিন্তু সে মেনে নেবে না যে তুমি গেম রিলেটেড তুমি ওখানে পোস্ট দিয়েছিল না। আমি কি মোবাইল সেল করি, মোবাইল না, তো অন্য কিছু করি, তুমি আমাকে ওই ধরনের পোস্ট দিয়েছিল না, সে মেনে নেবে না। বাট আপনি যে এটা যে করেন, যে ইউটিউব নাম দিলেন, যেমন আমরা ওডিআই বললাম, ওডিআই টিপস বললাম, সে বুঝবে না এটা কোন ক্যাটাগরি কি, তাই না? এখানে আমি সবাই কিন্তু পোস্ট দিতে পারবো। বুঝতে পারছেন? সবাই পোস্ট দিতে পারবো। স্যার বাইরের নাম হচ্ছে নাম আচ্ছা, আরেকটা বিষয় বলি যে এটা সবচেয়ে ভালো হয় যে এই ডোমেইনগুলা তৈরি করলেন, এটা যত বেশি পুরাতন হবে এবং এখানে যত বেশি ইউনিক হচ্ছে আর্টিকেল করে দিবেন, এটা দ্রুত র্যাঙ্কিং আসবে। বুঝতে পারছেন? এটা খুব দ্রুত র্যাঙ্কিং হবে। পোস্টগুলো পুরাতন হবে না, সাইটগুলো সাইটগুলো যত পুরাতন হবে এবং এখানে যত ইউনিক বা ভালো আর্টিকেল পোস্ট দিবেন, এগুলো দ্রুত র্যাঙ্কিং আসবে। কারণ হচ্ছে ব্লগার এটা অনেক বড় ওয়েবসাইট, তাদের অনেক বড়, তাদের অনেক টেকনিক্যাল আছে এটা। আমাদের 14 ওয়েবসাইট আছে স্যার ওগুলো হ্যাঁ? ওখানে কিছু পুরাতন আছে, কিছু নতুন আছে। তো এখানে যদি আপনার ইউনিক যদি একটা ডোমেইন বা ইউনিক কন্টেন্ট যদি আপনি কপি পেস্টটা না দেন, তাহলে এটা দ্রুত র্যাঙ্কিং আসবে। আপনার পেজটা অথরিটি একইভাবে ডোমেইন অথরিটি বেড়ে যাবে, আপনার ট্রাফিক আসবে। যদি আপনি এইভাবে যদি ইউনিক ভাবে যদি এটা অনেক কাজ করেন, ব্যাকলিং করেন, এটা যদি ওইভাবে ওয়েবসাইট তৈরি করেন, এবার যদি অন্য কারো বাইরে একটা ইউনিক একটা আর্টিকেল যদি এখানে পড়ে যান, তাহলে তার জন্য বেশি কাজে লাগবে। বুঝতে পারছেন? তারটাও র্যাঙ্কিং আসবে, সে অনেক ট্রাফিক পাবে। বাট এটাকে আপনি স্প্যামিং করতে পারেন। স্প্যামিং বলতে হচ্ছে আপনি একটা বাইরে কাজ দিল, আপনি ওনার নামে একটা ইনস্ট্যান্ট একটা ডোমেইন খুলে দিলেন, আর্টিকেল পড়তে দিলেন, ওটা একদম নতুন হলো, ওখানে কোনো ট্রাফিক নেই। এখানে যদি আমি যে নতুন একটা সাবডোমেইন ক্রিয়েট করে দিব, করব তো হচ্ছে আমার জিমেইলের অ্যাকাউন্ট, হ্যাঁ, তাহলে ওইটা আবার তারে দিয়ে দিতে হবে। ওইটা আপনি তার জন্য কাজ করতেছেন, এবং সে চাইলেও যে এই ফিচার সে ওইটা অ্যাক্সেস করবে, তো তার করতে পারবেন, আপনি স্যার অ্যাক্সেস করতে পারবেন না সে, বাট আপনি তাকে পারমিশন দিতে পারবেন, সুযোগ আছে, তাকে অ্যাক্সেস পারমিশন দেওয়ার সুযোগ আছে। যদি এরকম কেউ চায় যে ঠিক আছে তুমি আমার নামে ডোমেইনটা তৈরি করছো, সেই ডোমেইনটা আমার খুব ভালো লাগছে, আমার র্যাঙ্কিং আছে, তাহলে আমার কি করো, তুমি ওটা অ্যাক্সেসটা দাও আমাকে, তখন আপনি ওনার কাছে অতিরিক্ত পেমেন্ট নেবেন। না না, মেল পাসওয়ার্ড না, এখানে তাকে মানে ইনভাইট করা যায়, তাকে ওনার হিসাবে, তাকে অ্যাডমিন হিসাবে ইনভাইট করা যায়, তখন সে সবকিছু করতে পারবে, ইনভাইট করা যায়। আপনার টাপলে থাকবে, আর এইটা তাকে মানে পার্মানেন্টলি তাকে দেওয়ার একটা অপশন আছে, ওনা বানিয়ে দেবেন। মেসেঞ্জার গ্রুপে আমি যদি অ্যাডমিন থাকি, আমি অন্যকে বানিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে সেম ভাবে পুরো তাকে মালিক বানিয়ে দিতে পারবেন। প্রত্যেকটা সাইডে এই অপশনগুলো আছে। হ্যাঁ, প্রতিটা অপশনগুলো করা আছে। তো এখানে ইউনিক পেজ হচ্ছে আপনার এই সাইটটা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন, আপনি সুন্দর করে ডিজাইন করতে হবে। এখানে আপনি হ্যাঁ, আপাতত এটি করলেই হবে, বাইরে কাজ দেওয়ার জন্য আমাদের এটি করলেই হবে। আচ্ছা, এই কাজ নেওয়ার জন্য রিকমেন্ড তো বলি নাই, কি কি লাগবে, তাই না? এই কাজগুলো করার জন্য কি কি লাগবে বাইরের কাছ থেকে? এই কাজগুলো করার জন্য হচ্ছে বাইরের কাছে নেবেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে টাইটেল, 3 নাম্বার হচ্ছে কিওয়ার্ড, আর্টিকেল ইফ ইউ হ্যাভ, এই 4টা ইগুলো নিয়ে নেবেন। স্যার আর্টিকেল লিখে অপশনাল লিখে দিলে মানে আপনি লিখে দেবেন, ও যদি দিয়ে দেয় তাহলে দিল, তা না হলে আপনি লিখে দেবেন, এটা ওর কাছে ওনার কাছে থাকে তাহলে দিবে। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইট নিব কিসের জন্য তার বলেন তো? আমরা ওয়েবসাইটটা তৈরি করে দেবো, তাহলে ওয়েবসাইট নিব কেন? স্যার ওখানে স্যার ওই যে ওয়েবসাইটে মানে আমি যে ক্রিয়েট করব ওর ভিতরে একটা লিংক রেখে আসবো, যাতে হ্যাঁ, এটাও করবো, হাইপার লিঙ্ক করবো, এটার জন্য আমরা নিব। আবার হচ্ছে যে আমাদের কোনো ইনফরমেশন মিসিং থাকলে আমরা ওনার ওয়েবসাইট থেকে নিতে পারবো। লিংক তৈরি করবে তার জন্য ভালো হয়। হ্যাঁ, ব্যাকলিঙ্ক তো করবো এটা, এবং আমাদের টাইটেল দিবে, তাই না? আমরা টাইটেল দিয়ে ওয়েবসাইট তৈরি করবো। কিওয়ার্ড দিবে, কিওয়ার্ড দিয়ে আমরা কি আর্টিকেল তৈরি করবো। যদি উনি আর্টিকেল দেওয়া যায়, জাস্ট শুধু পোস্ট দেবো আমরা। ওয়েবসাইট ইউআরএল তো লাগবে, শর্ট ডেসক্রিপশন এখানে শর্ট ডিসক্রিপশন লাগবে না, লাগবে না। এখানে শর্ট ডিসক্রিপশন লাগবে না। আমি তৈরি করছি কি শর্ট ডিসক্রিপশন লাগছে, এখানে শর্ট ডিসক্রিপশন লাগবে না। আর্টিকেল তো ভালো না, কিওয়ার্ড দিয়ে তো ভিডিও সেভ করে এই ভিডিওটা একমাত্র আপনারাই বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবে না। মাঝখানে হ্যাঁ, আপনারাই বুঝতে পারবেন।